পাইলস রোগীদের একটি কমন মিস্টেক হচ্ছে ক্ষারসূত্র চিকিৎসায় দেরি করা। আর এই ভুল হয়তো আপনিও করছেন, যার খেসারত অনেক সময় রোগীকেই দিতে হয়। আসুন আলোচনা করি। পাইলসের সমস্যা নিয়ে আমরা অন্যান্য ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। পাইলসের সমস্যায় প্রথমে ডায়েট, জীবনযাত্রার মান উন্নয়ন এবং রোগীর সমস্যার উপর নির্ভর করে বিশেষ কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু তাতেও যখন কিছু কাজ হয় না, তখন আমরা ক্ষারসূত্র বা অন্য কিছু সার্জারির পরামর্শ দিয়ে থাকি। কিন্তু নিজের অভিজ্ঞতায় দেখেছি রোগীরা লাস্ট স্টেজেও ক্ষারসূত্র নিতে দেরি করে, আর এতে কিছু সমস্যা হয়। তার মধ্যে একটি অন্যতম হলো মল ধরে রাখার সমস্যা। এটি হলো অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে কিছুটা অক্ষমতা, যার ফলে মলদ্বার থেকে অপ্রত্যাশিতভাবে মল বেরিয়ে যায়। বিশেষত যে পাইলসগুলি আকারে বড় হয় বা সার্কামফারেন্সিয়াল হেমারয়েডসগুলি। দীর্ঘস্থায়ী পাইলস হলে যদি স্ফিংক্টার পেশিগুলি প্রভাবিত হয়, তাহলে এই সমস্যা কিন্তু অনেকেরই হতে পারে। হেমারয়েড বা পাইলস আকারে বেশি বড় হয়ে গেলে মলদ্বারের চারপাশের পেশিগুলি সম্পূর্ণরূপে বন্ধ হতে পারে না। ফলে কখনো কখনো অল্প পরিমাণে মল বা শ্লেষ্মা বেরোতে থাকে। ফলে ওই স্থানটি সবসময় নোংরা থাকে এবং আশেপাশের ত্বকে ইনফেকশন হওয়া শুরু হয়ে যায়। কখনো কখনো ব্যথা বা জ্বালা হয়। সুতরাং এই রোগীরা মানসিকভাবে বিরক্ত, বিব্রত এবং উদ্বিগ্ন থাকে, যা জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। আর এই ধরনের অস্বস্তি থেকে স্থায়ী উপশমের জন্য আমরা রোগীদের পাইলস সার্জারির বা বিশেষ করে ক্ষারসূত্র থেরাপির পরামর্শ দিয়ে থাকি। পাইলসের চিকিৎসায় ক্ষারসূত্র থেরাপি আজ এক বিপ্লব এনেছে। পাইলস চিকিৎসার এই নতুন পদ্ধতিটি কাটাছেঁড়া কমানোর জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অপারেশন পরবর্তী ব্যথা, যন্ত্রণা এবং রক্তপাত কমানো যায়। ফলে পাইলস হলে অহেতুক দেরি না করে ক্ষারসূত্র চিকিৎসা গ্রহণ করুন। আপনারও কি পাইলসের সমস্যা আছে? তাহলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন। কোনো প্রশ্ন মনের ভেতরে থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করলে এই ধরনের রোগীদের কিছুটা সুবিধা হতে পারে। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য আরেকটি সমস্যা নিয়ে, অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।